হরে কৃষ্ণ, জয় ভগবদ গীতা। এই পৃথিবীতে প্রতিটা মানুষের প্রতিদিনের সমস্যার শেষ নেই। এর থেকে মুক্তি পেতে একমাত্র পথ দেখায় ভগবদ গীতা। আপনি কি জীবনে বারবার সমস্যায় পড়ে যাচ্ছেন? আপনি কি মনে করেন যে সুখ শুধু কিছু সময়ের জন্য আসে আর কষ্ট যেন নিত্য সঙ্গী? আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ভগবদ গীতা আমাদের প্রতিটি সমস্যা একমাত্র সত্যিকারের সমাধান দিতে পারে। এটি শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি এক পরিপূর্ণ জীবন দর্শন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ শেষে আমরা এমন কিছু সত্য বলবো যা আপনার চিন্তাভাবনায় পাল্টে দিতে পারে। আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এই পৃথিবীতে জন্মালেই দুঃখ অনিবার্য। মৃত্যু, ব্যাধি, বার্ধক্য, বিচ্ছেদ, আর্থিক চাপ, সম্পর্কের জটিলতা, মানসিক অশান্তি, এগুলো আমাদের নিত্য সঙ্গী। আমরা চাইলেও সব কিছু নিয়ন্ত্রণ করতে কখনোই পারি না। কেন পারি না? কারণ আমরা আসলে নিজের সত্য পরিচয় ভুলে গেছি। ভগবদ গীতা বলছে, তুমি শরীর নও, তুমি আত্মা। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন সব কিছু ছেড়ে দিতে চান, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দেন। সেই উপদেশই আজ বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষের জীবনের দিশা দেখায়। গীতার জ্ঞান শুধু অর্জুনের জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য। জীবনের সংকটময় মুহূর্তে কিভাবে স্থির থাকা যায় সেটি গীতা শেখায়। গীতা আমাদের শেখায় কর্তব্যে অবিচল থাকা, ফলের প্রতি আসক্তি না রাখা। গীতার 2য় অধ্যায় বলা হয়েছে, আত্মা কখনো মরে না, কখনো জন্মায়ও না। দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। আমরা যদি নিজেকে আত্মা হিসাবে চিনতে পারি, তাহলে সব সমস্যা আসল রূপে বোঝা যায়। আত্মা না কাঁদে, না ভয় পায়, তাহলে ভয় কে পাচ্ছে? আমাদের অহংকার, আমাদের মোহ। গীতা আমাদের সেই মোহ ভাঙার পথ দেখায়। গীতার সবচেয়ে বিখ্যাত শ্লোক হলো, তুমি কর্ম করো, ফলের প্রত্যাশা কখনো করো না। আমরা যখন কোনো কাজ করি, তখন ভবিষ্যতের চিন্তা করে অস্থির হয়ে পড়ি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ফল তোমার হাতে নয়, তুমি শুধু কাজ করে যাও। এই দৃষ্টিভঙ্গি আমাদের ভয়, হতাশা ও দুঃখ কমিয়ে দেয়। কর্ম করো, নিজের কর্তব্য পালন করো, বাকিটা ভগবানের হাতে ছেড়ে দাও। গীতায় বলা হয়েছে, মন যদি বসে থাকে, সে তোমার সবচেয়ে বড় বন্ধু, আর যদি বসে থাকে না, সে ভয়ঙ্কর শত্রু। আমাদের সমস্ত সমস্যা মন থেকেই শুরু হয়। মনকে স্থির করতে হলে চাই সাধনা, ধ্যান, ভগবানকে স্মরণ। গীতার মাধ্যমে আমরা শিখি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। ধ্যান, ভক্তি ও নামস্মরণ এগুলো মনকে শান্ত করে। গীতার 9ম ও দ্বাদশ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে আমার ভক্ত, আমি তাকে রক্ষা করি। ভক্তি হলো নিজের অহংকে ভেঙে ঈশ্বরকে স্মরণে নেওয়া। ভক্তি মানে শুধু পূজা নয়, প্রতিটি কাজে ভগবানের কথা স্মরণ করা। আমরা যখন ভগবানকে নিজের জীবনের কেন্দ্রে রাখি, তখন সব কিছু সহজ হয়ে যায়। এই বিশ্বাস ও সমর্পণই হলো মুক্তির পথ। জীবনে দুঃখ আসবেই, কিন্তু গীতা শেখায় কিভাবে সেই দুঃখকে পার করে যাওয়া যায়। আমরা যদি গীতার পথ অনুসরণ করি, তবে মানসিক শান্তি ও আধ্যাত্মিক আনন্দ অর্জন করতে পারব। গীতা শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি আমাদের প্রতিদিনকার জীবনের জন্য পথপ্রদর্শক। আজ থেকেই গীতার জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করুন, দেখবেন জীবনের সমস্যাগুলো আর আগের মতো ভীতিকর লাগবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন কি শিখলেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে গীতার এমন আরও দার্শনিক বার্তা আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।
এই বলে শেষ করছি। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।